ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যালকুলাসের এই জার্নিতে, আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 3-তে। সো লেকচার 1 এবং 2-তে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের যেসব বেসিক্স আমাদের জানা দরকার, যেগুলো না জানলেই নয়, আমাদের সেগুলো শিখেছি। আর আজকে আমরা প্রথম আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস শুরু করছি। আমাদের আমি যে বইটা ফলো করব তোমাদের জন্য, সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে রূপন্তী প্রকাশনীর রফিকুল স্যারের বই। সো রূপন্তী প্রকাশনীর বইটা আমি মোটামুটি ওই বইয়ের ম্যাথগুলো করাবো। সো এছাড়াও রূপন্তী প্রকাশনীর যে বইটা আছে সেই বইটা রফিকুল ইসলাম স্যারের। এছাড়াও আমি কেতাবউদ্দিন স্যারের যে সকল প্রবলেমগুলো এই বইয়ের বাইরে থাকবে, আমি সেগুলো তোমাদের জন্য সলভ করে দিব। সো তোমরা একটু আমাকে জানাও, কনফার্ম করো আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, বা সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম জিহাদ, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ সব কিছু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কোনো কিছু যদি সমস্যা হয় কোনো প্রকার, আমাকে কাইন্ডলি একবার আমাকে ইনফর্ম করবা বা একটু কমেন্ট করবা তোমরা। ফাইন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম অমিত। সো আমরা শুরু করব, হ্যাঁ। আজকে তাহলে আমরা ম্যাথমেটিক্স দিয়ে সবার আগে শুরু করব। আমরা আমাদের অনুশীলনী বা এক্সারসাইজ, আমাদের 10.1-এ যতগুলো প্রবলেম আছে, আমরা ইনশাল্লাহ সর্বাধিক সংখ্যক আমরা ম্যাথ টাইপস না, আমরা ম্যাথ ধরে ধরে আমরা সলভ করব, যাতে করে তোমরাও নিজেরা সলভ করতে পারো, আমিও তোমাদেরকে সাহায্য করতে পারি। অলরাইট, সো শুরুতেই আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, যদি সব কিছু ক্লিয়ার থাকে, বেসিক্যালি তোমাদেরকে কিছু কথা বলা উচিত, যেটা কিনা মানে তোমাদের জন্যই আসলে উপকারী। যারা যারা একাডেমিকের জন্য আছো, তাদেরকে আমি বলবো যে আমি যদি একটা ম্যাথ যদি করাই, তোমরা ট্রাই করবা ওই একই রকমের ম্যাথ আরও 3-4টা তোমরা করার জন্য। তাহলে ভাইয়া বইতে নাই আমরা কিভাবে করব? আমি ধরো x⁴ দিয়ে একটা ম্যাথ করে দিয়েছি, তোমরা ট্রাই করবা x⁵, 6, 7 দিয়ে আসলে কীভাবে ম্যাথটা করা যায়। এগুলো তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে ম্যাথগুলো করার ট্রাই করবা। এতে করে কি হবে, তোমাদের ম্যাথের যে নিজেদের যে বেসিকটা, নিজেদের যে জায়গাগুলো, স্কিলটা ডেভেলপ হবে। যখন তুমি তোমার কাছে স্কিলটা পাবা, তখন তুমি বুঝতে পারবা যে না, আসলে নাথিং ক্যান স্টপ ইউ ফ্রম ডুইং আ গুড রেজাল্ট। বুঝতে পেরেছো? সো তুমি ইন ফিউচারের জন্য বা এই ক্যালকুলাসের যে বেসিকটা ডেভেলপ করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এটা কোনো জাদুবিদ্যা না, এটা ম্যাথমেটিক্সকে অবশ্যই তোমাকে চর্চা করতে করতে শেখা লাগবে। অলরাইট, সো আমি শুরু করি তাহলে প্রথম দিয়ে। একটা প্রশ্ন ছিল, ইউটিউবে আপনাদের কোনো চ্যানেল আছে কি না? ইউটিউবে আমাদের কুইক অনলাইন স্কুল চ্যানেলটা আছে, ওই চ্যানেলে আমাদের সবগুলো ভিডিও দেওয়া আছে, যেখানে কিনা আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অলরেডি মোস্ট প্রবাবলি 44 বা 41 লেকচার, মানে 41 বা 44, এই কয়টা আমি লেকচার অলরেডি আপলোড দেওয়া আছে, একদম ফুল ডিটেলড আসলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দেওয়া আছে। আরও কয়েকটা লেকচার আপলোড দেওয়া দরকার, যেগুলো কিনা ওই যে বোর্ডে এসেছিলো, এবং অ্যাডমিশনের লেকচারগুলো, এগুলো খুব শীঘ্রই ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে দিয়ে দিব। সো আপাতত তাহলে এখানে আমরা ক্লাসটা শুরু করি। সো প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদেরকে x³ dx, এটাকে আমাদেরকে ইন্টিগ্রাল করা লাগবে। আমাদেরকে এই যে ইন্টিগ্রালটা বের করা লাগবে, এটার আমাদের প্রসেসটা কি? ম্যাথটা করার আগে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, সবার আগে লিখবা ধরি বা মনে করি বা লেট, যেটা বলবা ধরি i ইজ ইকুয়াল টু x³ dx। এখন কথা হচ্ছে ভাইয়া, আই না লিখলে কি হবে না? আই লেখাটা কি দরকার? নাম্বার কেটে দিবে? এগুলো প্রশ্নের চাইতে বড় জিনিসটা হচ্ছে, এভাবে লেখাটা হচ্ছে একটা কনভেনশন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার খাবার দাবার বা তোমার সব কিছু আমরা যে কোনোভাবে করলেই তো হয়। রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এমন কি? বার্গার যেটা টেক আউটে খেতে পারি, সেটা তো আমার এলাকায়ও পাওয়া যেতে পারে ওই রকম বার্গার। বা আমি স্পেশালি কেন ওইখান থেকে পাই? হাজির বিরিয়ানি এত ডিমান্ড কেন? কেন আমরা সুলতানস ডাইনে যেয়ে খেতে হবে? আমার এলাকায়ও বিরিয়ানি পাওয়া যায়। টেক্সচার, স্টাইল, যে এটা ফ্যাশন, সৌন্দর্য, এই জিনিসগুলোর জন্য চাই। সুলতানসের যে বিরিয়ানি, ওরা শুধুমাত্র জাস্ট সেম বিরিয়ানি তোমাদেরকে দেয়, বাট সুলতানে এমন কিছু স্পেশাল আছে যার কারণে তুমি সুলতানসে গিয়ে খাও, তুমি কাচ্চি ভাইতে গিয়ে খাও। সেরকমই ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও তুমি ডিরেক্টলি করে ফেলতে পারো, ইয়েট
এটা হচ্ছে একটা কনভেনশন, এটা হচ্ছে একটা স্টাইল, এই ওয়েতে তোমাকে এটা করাটা উচিত। অলরাইট, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা শুনতে টুনতে? আমি বারবার একটু চেক করছি, কারণ যদি মানে আমার আর এই জায়গায় একটা লাইভ ছিল, ওইটাতে আমার মাইকের সমস্যার কারণে ওই লাইভটা আমার শেষ করে দেওয়া লেগেছিল। সো এই কারণে আমি বারবার চেক করা লাগছে শুনতে টুনতে অসুবিধা হচ্ছে নাকি। হাউএভার এটাকে একটু শুরু করি। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, এতে দেখতে আমাদের কাছে কোন সূত্রের মতো লাগে বলো তো? বলেছিলাম এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এটা আমাদের কাছে যদি এ স্টাইলটা থাকে, এ চেহারা যদি থাকে, তো এটার ক্ষেত্রে কি বলতে পারি সূত্রটা? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওভার এন প্লাস ওয়ান, তাই না? এখানে ঘাড়ে অলরেডি একটা বানর আছে, এই একটা বানরের দেখা দেখায় আরও একটা বানর উঠে গেল, এখানে নিচেও আরেকটা বানরের হিসাব আছে। সো এটা আমরা এইভাবে এই ফর্মুলাটা জানি। তো এই ফর্মুলা অনুযায়ী যদি এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা কি হওয়া উচিত বলো তো? অবভিয়াসলি আমরা এখানে লিখতে পারি, বা আই ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মানে কত এখানে? 3 প্লাস ওয়ান ওভার 3 প্লাস ওয়ান। এবার আমরা এটাকে যদি এভাবে লিখতে পারি, একটা জিনিস মনে রাখবা, চিরন্তন সত্য যেমন, তুমি যেমন মনে আছে যে তোমার নাম কখনো যেমন ভুলো না, তুমি যেমন তোমার মনে করো যে খুব প্রিয় কোনো জিনিসের নাম যেমন কখনো ভুলো না, ঠিক তেমনই তুমি ভুলবে না এখানে একটা সি দিতে। যখনই তুমি একটা অনির্দিষ্ট যোগজ করবা, তোমার অবশ্যই এখানে একটা সি দেওয়া লাগবে, দিস ইজ মাস্ট। তোমার নিজের নাম যেমন ভুলো না, এটা কখনো ভুলতে পারবে না। সো এখানে কি হবে আমাদের কাছে? অতএব ইন্টিগ্র্যান্ড ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু আমাদের আসবে এক্স টু দি পাওয়ার 4 ওভার 4 প্লাস সি। এই হলো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের, এই হচ্ছে আমাদের আনসার। অলরাইট, লেখা মনে হয় একটু ব্যাকা হচ্ছে, তাই না? আমি একটু দেখি এটাকে কি করা যায়। অলরাইট, fine, cool, now it's cool I guess, thank you, cool, fine, অলরাইট। সো তাহলে আমরা মুভিং অন। হ্যাঁ, সো একটু ভালো মতো করবা। তাহলে আই হচ্ছে বিরিয়ানি, নট আই বিরিয়ানি, বাট আই দিয়ে লেখাটা হচ্ছে যে একটা টেক্সচার, একটা স্টাইল, একটা সৌন্দর্য, এভাবে তুমি লিখতে পারো। অলরাইট, তো বললাম না, তুমি যদি সুলতানকে বাছাই করবা নাকি তোমার এলাকার বিরিয়ানি বাছাই করবা, সেটা তোমার কাছে। সো সিস্টেমটা হচ্ছে এটা আর কি। সো চলো তাহলে আমি আরও একটা প্রবলেম দেখাই নেক্সট, সেটা হচ্ছে 5x টু দি পাওয়ার 7। সেটা হচ্ছে 5x টু দি পাওয়ার 7 dx। ওকে, এটা দিয়ে করা লাগবে, নাইস। সো এটার আসলে স্টাইলটা কি আমি তোমাদেরকে বলেছিলাম, যে তোমার ফ্রেন্ডরা বেড়াতে আসছে, সবাই একসাথে বসো আড্ডা দিতে, তোমার ছোটো ভাই এসে কী করছে, মাঝখানে এসে বসে আছে, তোমার কাছে লাগছে বিরক্ত, তুমি কি করলা? তোমার ছোটো ভাইকে ঘরের বাইরে, ওই রুমের বাইরে পাঠিয়ে দিলা। সিমিলার থিং গোস ফর এই যে এটার জন্য, এই যে 5টা এসে এখানে মাতব্বরি করতেছে। 5 হচ্ছে একটা ধ্রুবক, তুই এখানে কেন থাকবা? তোমার এখানে থাকার কাজটা কি? তুমি 5টাকে কী করলা? সিম্পলি এখান থেকে বের করে দিবা। 5টাকে বের করে আমি বাদ বাকি হিসাবটা করবো, dx। নাও কাম টু দ্য পয়েন্ট। এবার আগেরটার মতোই আমরা এখানে কি করবো, 5 মতো থাকুক। এখানে আমি যে কাজটা করব, দেখো আমি কিন্তু সেই এলাকার বিরিয়ানির মতো কাজ করেছি। কি করতে হবে? এই যে ধরি i ইজ ইকুয়াল টু রুট ওভার 5x টু দি পাওয়ার 7 dx। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি? বা i ইজ ইকুয়াল টু এত, বা i ইজ ইকুয়াল টু এত। ফাইন, এবার এটাকে কি লিখবো? 7 প্লাস 1 ওভার, এটাকে লিখবো 7 প্লাস 1, এটুকু থাকুক। আর কি করা লাগবে? অবশ্যই এখানে একটা সি থাকা চাই। তাহলে অতএব আমাদের কাছে আনসার কত আসে? অতএব i ইজ ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 8 ওভার 8 প্লাস সি। এই হচ্ছে আনসার। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এটার মানেটা কি, এটা কি? সো আমার মহান শিক্ষক যখন আমাকে শিখিয়েছিলেন, তখন তিনি এই ব্লকটা ব্যবহার করতেন। এটাকে বলা হচ্ছে যে রেজাস ব্লক, নটরডেম কলেজের রেজাউল করিম স্যার, উনি এটা ব্যবহার করতেন। ওনাকে আমরা যখন প্রশ্ন করেছিলাম, স্যার আপনি এটা কেন দেন,
সো তিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রুফ এন্ড করার পর, ম্যাথমেটিক্যাল টার্ম এন্ড করার পর এভাবে একটা ব্লক দেয়। এই ব্লকটা আসে যখন ম্যাথমেটিশিয়ান, একজন মহান ম্যাথমেটিশিয়ান, আমি নামটা ভুলে গিয়েছি, উনি এই যে তাদের তো মনে করো খ্রিস্টীয় মানে যে খ্রিস্টীয় মতে ওদের একটা এরকম করে একটা ব্লক দিয়ে দেয়, তাই না? এই যে টম স্টোনের পরে, মানে এটা অনেক সময় বলে যে এটা কি বলে, স্মৃতি ফলক বলে, এরকম কোনো কিছু তাদের ইয়ার উপর, অনেকে আবার এপিটাফ টাইপেরও কিছু বলে আর কি, যাই হোক। সো এটা বলে, সো এটা মানে হচ্ছে সমাপ্তি, মানে শেষ, মানুষের জীবনের শেষ, ফিলোসফিক্যাল পার্টটা। সো সেই ম্যাথমেটিশিয়ানটা এই কনসেপ্টটা থেকে সেই ইউজ করেন হচ্ছে এরকম একটা ব্লক। এরকম একটা ব্লক ধীরে 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 ম্যাথমেটিশিয়ানরা ইউজ করেন হচ্ছে এটা। তুমি ইউটিউবে সার্চ দিলেও পাবা যে হাউ টু এন্ড ম্যাথমেটিক্যাল প্রুফ, এটা তুমি এভাবে এরকম একটা ব্লগ পাবা। সো আমার স্যারের মানে একসময় ইচ্ছা জাগলো যে এরকম কোনো কিছু, লাইফকে শোনা যাচ্ছে? আচ্ছা, সব কি শোনা যাচ্ছে নাকি একটু আমাকে বলো তো। নাইস। আচ্ছা, আমার এটা মনে হয় একটু একটু দাঁড়াও, আমি এটা একটু নামিয়ে নিই। নাইস, ফাইন, ওকে, কুল। ফ্রেমটা একটু বেখাপ্পা লাগছিল, একটু ফ্রেমটা ঠিক করে নেই। আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। ইয়েট নাইস, অলরাইট, সো নাইস। সো উনি বলতো আর কি যে এটাকে বলা হয় হচ্ছে, উনি সেই অনুযায়ী উনি নিজের মতো করে এরকম একটা সাইন বের করেন, এটাকে বলা হয় হচ্ছে রেজাল্টস ব্লক। সো পরীক্ষার খাতায় তোমাদের এটা ব্যবহার করার দরকার নেই একদমই। সো নিজেদের পার্সোনাল খাতায় তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। হাউএভার, সো গল্পে গল্পে চলো গণিত শিখে আসি আর একটু। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এগুলো খুবই সহজ, এগুলো তোমরা এমনিতেই বুঝবা, তবুও তোমাদেরকে একটু বিরক্ত করার জন্য করা। dx ইজ ইকুয়াল টু এত, তো আমরা কী করবো, প্রথমে i ইজ ইকুয়াল টু লেট বা ধরি এটা ইজ ইকুয়াল টু এত dx। সো এটাকে তুমি চিন্তা করে দেখো, ডিরেক্টলি আমি তোমাদেরকে ফর্মুলা শিখেছিলাম, এটা কত হবে x। সো এটা দুইটা উপায়ে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এক, এই যে ডি আর এরা হচ্ছে এক একটা কমপ্লিমেন্টারি, মানে হচ্ছে এটা বলা হয় না অ্যাসিড ক্ষার যেমন একটা আরেকটাকে নিউট্রিলাইজ করে দেয়, এই ডি এবং এটা একজন আরেকজনকে করে দেয়। সো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে একটা সামেশন সাইন আছে বা ইন্টিগ্রাল সাইন আছে, এটা চলে যায়, বাট এটার ব্যাখ্যা কিন্তু এটা না। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এটা যখন এরকম আছে, আমি তোমাদেরকে আগের ক্লাসে যদি পড়িয়েছিলাম, এখানে হচ্ছে একটা ওয়ান থাকে, কিছু নাই মানে একটা ওয়ান থাকে, ভুতুরে অঙ্ক। ওয়ান থাকা মানে কি, আমি এটাকে এভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স। যদি এক্স টু দি পাওয়ার জিরো বলতে পারি, আমাদের ওই ফর্মুলা অনুযায়ী বলো তো, আমাদের ফর্মুলা অনুযায়ী 0+1/0+1। অবশ্যই কী করবো, যখন এই সাইনটা উঠে যাবে তখন একটা সি দেওয়া লাগবে। সো এক্স টু দি পাওয়ার 1/1 মানে হচ্ছে এক্স এন প্লাস সি। দিস ইজ দ্য অ্যান্সার ফর ইট। আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। নাইস, ওকে, সো লেটস মুভ অন। এরপর আরও একটা প্রবলেম দেখি, এরপর ঠিক সিমিলার ম্যাথ, একই মোড়কে দেখো তো, একই মোড়কে আরও একটা অঙ্ক, কীরকম দেখো, এটা দেওয়া আছে এই ম্যাথটা, এটা হচ্ছে ডিটি। হ্যাঁ, অনেকে কনফিউজ হয়ে যাবে, ভাইয়া এতক্ষণ তো এক্স দিয়ে করলাম, এই ডিটির মানেটা কি? দেখো, যখন এটা ডি এর সাথে আছে তখন আমি এখানে টিকে একটা চলক বা ভেরিয়েবল হিসেবে ধরবো। টি হচ্ছে চলক। সো যেহেতু টি চলক, এই চলককে তুমি যখন ইন্টিগ্রাল করতে যাচ্ছ, এটার আনসারটাও হবে টি প্লাস সি। একই জিনিস, এটা যে ম্যাথটা এটাও সেম ম্যাথ। এখানে জাস্ট টি নিয়ে তুমি কনফিউজ হবো না, টিও ইটসেলফ, এক্স যেরকম একটা চলক বা ভেরিয়েবল, টিও একটা ভেরিয়েবল। সো এই ম্যাথটা করার জন্য সিম্পল, আই ইজ ইকুয়াল টু ধরো ডিটি। সিমিলারলি এভাবে লেখা যায় 1 ইন্টু ডিটি। সিমিলারলি এখানে লেখা যায় টি টু দি পাওয়ার 0 ডিটি, ডিটি সেম টি 0+1/0+1, হুইচ মিনস টি প্লাস সি। এখানে একটা সি দেওয়া উচিত ছিল যদিও। সো এটাই টি প্লাস সি।
সো বুঝেছো কিনা আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও সবাই, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও। অলরাইট, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। বুঝতে না পারলে, যদি বুঝতে না পেরেও যদি বলো যে বুঝতে পেরেছি, তাহলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবা। অলরাইট, ফাইন। সো ভালো কথা, চলো তাহলে আমরা এরপর দেখি। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, নাইস, বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গো, এরপর চলো আরও একটা প্রবলেম দেখাই। এবার ডিএক্স নিয়ে তো আমরা জানি, তাই না, ডিএক্স এর কাহিনী। এবার যদি ডিএক্স বাই 9 থাকে কি হয় ভাইয়া? এতক্ষণ তো দেখলাম গুণ ছিল। দেখো তো এই প্রবলেমটা, এই একই একই ইম্পোস্টারটা বারবার চোখের সামনে আসতেছে। এই কলমে কালি নাই, তবু এটা বারবার সামনে এসে, এটা হচ্ছে ডিএক্স বাই 9, এটা আমাদের কাছে আসছে। এটাকে আমরা কি করব? সিম্পল ম্যাথ, এটা নিয়ে কোনো কান্নাকাটি করার রিজন নাই। একটা আই লিখবা, সেম কাহিনী, 1/9 ডিএক্স। এই 1 বাই, তখন তুমি 5কে যেমনি বের করে দিছো ছোটো ভাইয়ের মতো, এখানে 1/9টাকে বের করে দিবা। সিম্পল 1/9, এখানে যে কাজটা করবা ডিএক্স, অ্যান্ড ফাইনালি ডিএক্স এর মান কত? এক্স। ডিএক্সকে ইন্টিগ্রাল করলে এক্স 1/9 বা 1/9 এক্স প্লাস সি, দ্যাটস ইট। খুবই সহজ অঙ্ক এগুলো, খুবই ছোটোখাটো অঙ্ক, জাস্ট তোমাদের কনসেপ্টটাকে বিল্ড আপ করার জন্য এগুলো করানো। এরপর যেটা করাবো সেটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স, ইন্টিগ্রাল অফ এক্স কিউব প্লাস এক্স ডিএক্স। এটাকে কীভাবে করা যায়? আমি তোমাদেরকে লিনিয়ার প্রপার্টি বলেছিলাম, আল্লাহর দুনিয়া যতগুলো ফাংশনই থাকুক, যদি যোগ অবস্থায় থাকে এদেরকে আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে পারবো। আই ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স ডিএক্স। অলরাইট, কোনো সমস্যা নেই। আমি এটাকে এখান থেকে লিখি। এখানে একটা কাজ করবা, এখানে যেটাকে লিখবে এইভাবে এক্স কিউব ডিএক্স প্লাস আরেকটা ইন্টিগ্রেশন সাইন নাও, এক্স ডিএক্স। কারণ আমাদের যদি যোগ অবস্থায় থাকে, প্রত্যেকটা যোগের জন্য একটা করে আমি যদি ইন্টিগ্রেশন সাইন নেই, তাহলে এটার জন্য আমাকে ট্যাক্স দেওয়া লাগবে না, অতিরিক্ত কোনো ফিও দেওয়া লাগবে না। সো আমি ডিরেক্টলি এটা নিতেই পারি। তো এবার কাজটা হচ্ছে, একে তার মতো করে ইন্টিগ্রেট করবা, এটাকে এটার মতো ইন্টিগ্রেট করবা। কি হয় দেখো তো, এক্স কিউব প্লাস 1 মানে 3 প্লাস 1, এখানেও একটা 3 প্লাস 1। সিমিলারলি এখানে হচ্ছে এক্স 1 আছে, 1 প্লাস 1 ওভার 1 প্লাস 1, আর এখানে সিম্পলি আমি লিখবো একটা সি। আমার ইন্টিগ্রেশন সাইন কোনো এখানে কোথাও এক্সিস্ট করে না, সি দিয়ে দিলাম, সমস্যা নেই। এখানে আমি কি করতে পারি? এক্স টু দি পাওয়ার 4 ওভার 4 এক্স স্কোয়ার ওভার 2 প্লাস সি, দ্যাটস ইট। খুবই সহজ, খুবই সহজ। নাইস, অলরাইট অলরাইট অলরাইট, গ্রেট গ্রেট, সবাই যেভাবে ইয়েস বলতেছে, অলরাইট, নাইস। সো আমি এরপর চলো আরও কিছু সূত্র দেখাই তোমাদেরকে, মানে সূত্র না, বেসিক্যালি প্রবলেম দেখাবো। আমি এ টু জেড বললাম তোমাদের, একটা টাইপের ম্যাথ, একটা সমস্যাও যাতে তোমাদের সমস্যা হিসাবে না থাকে, সবগুলো সমস্যাকে প্রবলেম করে ছাড়বো নাকি? অলরাইট, সবগুলো সমস্যা প্রবলেম হয়ে যাবে। 2x মাইনাস 5x কিউব ডিএক্স। সো এটাকে আমরা কীভাবে করব? খুবই সিম্পল, আগেরটার মতোই। আই ইজ ইকুয়াল টু ধরো 2x মাইনাস 5x কিউব ডিএক্স। অলরাইট, এটাকে কি করবা দেখো, 2x ডিএক্স মাইনাস সেম কাহিনী 5x কিউব ডিএক্স, রাইট? এখান থেকে কি করতে পারো? এখান থেকে হচ্ছে 2x কিউব ডিএক্স মাইনাস 5x কিউব ডিএক্স। অলরাইট, এটাই কি ছিল? আমি একটু প্রশ্নটা মিলাই দেখি। 2x স্কোয়ার ছিল, এখানে তো ইয়াই হয়ে যেত, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ক্ষমা করে দাও। অলরাইট, এখানে স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে, ফাইন। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার ক্ষেত্রে 2x 2 প্লাস 1 2 প্লাস 1 ইন্টিগ্রেট করে ফেলেছি, মাইনাস 5x 3 প্লাস 1 3 প্লাস 1, আর এখানে প্লাস সি। অলরাইট, নাও কাম টু দ্য পয়েন্ট দ্যাট এখানে আমি বলতে পারি এক্স কিউব
over 3 minus 5 x to the power 4 over 4 plus c। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের শেষ এই ম্যাথটা। এখন তোমাদের হয়তো বা মনে হতে পারে এত সহজ সহজ ম্যাথ কেন যে ভাইয়া করাই দিচ্ছে। ভাইয়া না করাই দিলেও কিন্তু তোমাদের দেখা যেত কি তোমাদের করা লাগতো, অথবা অনেকেই করতে না। সো আইরনিক হচ্ছেটা কি এখন যখন করা হচ্ছে না তোমরা এগুলাকে জাম্প করে যাবে, এগুলো তো সহজগুলো চলে গিয়ে সামনের চ্যাপ্টারগুলোতে একটা ধরা খেয়ে দুটো সিচুয়েশন আসবে সামনে, আইদার কন্টিনিউ করে যাবো অথবা পরীক্ষার আগে 2-4টা ম্যাথ অথবা কিছু জাদুকরের কাছে গিয়ে বলবা আমাকে আসলে এই কয়টা ম্যাথ দাগায় দেন আমি এই কয়টা ম্যাথ করে যাতে পরীক্ষায় কোনো রকম ওভারকাম করে যেতে পারি। বাট চিন্তা করে দেখো ওই রিয়েলিটিতে যাওয়ার আগে এই বাস্তবতাটাকে তুমি যদি মেনে নিতে পারো, বাস্তবতা মেনে নিয়ে তুমি যদি এখন থেকে যদি তুমি প্র্যাকটিসটা করো, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ম্যাথ যদি তুমি সলভ করে যাও, তাহলে কিন্তু ওই কঠিন রিয়েলিটিটাকে তোমাকে বরণ করা লাগবে না, কঠিন রিয়েলিটিটাকে ফেস করা লাগবে না। সবসময় মাথায় রাখবা বাস্তবতার চাইতে কিন্তু রিয়েলিটি অনেক কঠিন। অলরাইট, সো ইনার জোক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কন্টিনিউ করি নেক্সট ম্যাথগুলোতে। সো তারপর যেটা আছে সেটা হচ্ছে x plus 7 over x minus 7 dx। সো এখান থেকে আমরা কি করতে পারি, I is equal to x plus 7 x minus 7 x square minus 49। এটাকে দেখো তো dx। ভাইয়া কেমনে হইলো, অনেকে বলবে কেমনে হইলো, দেখো তো এটা কেমনে হইলো, সূত্রটা কি মনে পড়ে? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, a plus b a minus b is equal to a square minus b square। এটা যদি সত্যি হয়ে থাকে, যদি আজকের এই মুহূর্ত সত্যি হয়ে থাকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি বলো এটা কি x স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার লিখতে পারি নাকি, দেখো তো। অলরাইট, যদি এটা হয়ে থাকে তাহলে x স্কোয়ার মাইনাস 49 এটাই যদি হয়ে থাকে সত্যি, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস চিন্তার কোনো কারণই নেই, এটাকে x স্কোয়ার dx লিখো, এখানে লিখো 49 dx লিখো। যদি না লিখতে চাও, এই 49কে বের করে দাও, এটা হবে dx। বাকি কাজ কি, একদম সহজ, 49 x প্লাস c। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস এটাই হচ্ছে আমাদের আনসার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার ইস্টু। অলরাইট, so 1/3 x cube minus 49x plus c। অলরাইট, সো চলো আজকের এই মহান যাত্রা তোমাদের সাথে শুরু হলো। আমাদের টার্গেট হচ্ছে এই ইন্টিগ্রেশন জার্নিতে মিনিমাম 1000টা অঙ্ক করবো আমরা। আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম আমরা 1000টা, যখন তুমি শেষ করবা তুমি গুনে দেখবা 1000-এর বেশি অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। অলরাইট, নাইস। তো চলো আরও কিছু ম্যাথ দেখি। সো চলো এবার আসি আমরা কিছু ঢঙের ম্যাথ, এগুলোকে বলা হয় কিছু ঢঙ্গি টাইপ। এটাই কি করা যায়, ঢঙ্গি টাইপ কি কারণে, এদেরকে দেখে না যায় অ্যাবজর্ব করা, না যায় সহ্য করা, না যায় অঙ্ক করা। দেখো না করতে মন চায়, না পাই উপায়। কি করতে পারি এদেরকে, আমরা একটা সূত্র জানি ছোটবেলা থেকে, এটা কিভাবে লেখা জানা, দেখো তো x plus 1 দেখো তো চেনা লাগে কিনা। যদি মানে এটাকে বলে রিডিউসিং মেথড। হ্যাঁ, যখন আমি দেখি এটাকে কোনো কিছু করা যাচ্ছে না, তখন আমি এটাকে সূত্রে ফেলে এক্সপ্যান্ড করি। যখন এক্সপ্যান্ড করছি তখন সামহাও কোনো একটা রাশি আমার থেকে রিডিউস হয়ে যায়, কাটাকাটি চলে যায়। যেমনটা আমরা দেখি, দেখো তো 6/2 যদি কাটতে না পারি, তখন আমরা কি করি, এটাকে ভেঙে ফেলি। 3 × 2 2 আমরা কাটাকাটি করে এটাকে আমি ডিরেক্টলি যখন 3 লিখতে পারি। তুমি কখনো ডিরেক্টলি এভাবে লেখার চাইতে দেখো তো এইভাবে লেখাটা বেশি যুক্তিযুক্ত না। সেম কাজটা আমি এখানে করেছি, এটাকে আমি একটা সূত্রে ফেলে ভেঙে আমি জাস্ট এই কাজটা করেছি। এখন দেখো তো ম্যাথটার চেহারাই বদলে গিয়েছে, কেউ অবিরাম চুপি। দেখো পিউ অভিরাম চুপি। দেখো এখানে আমি বলতে পারি x স্কোয়ার dx মাইনাস, এই মাইনাসটা আমি সামনে নিয়ে গেছি, রাগ করো না আবার, এটা প্লাস এখানে আবার বলতে পারি dx, রাইট।
এখান থেকে আমরা কি করতে পারি, এক্স কিউব প্লাস এত মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। নেভার ফরগেট টু অ্যাড দ্য সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাথ, কখনো ভুলবা না। অলরাইট অলরাইট অলরাইট, একটু চেক করি সবাই কি বুঝতে পারছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। অলরাইট, নাইস। সো চলো এরপর আরও কিছু ম্যাথ দেখি। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখি। হ্যাঁ, একটা হোমওয়ার্ক, খুবই সহজ একটা ম্যাথ। এই ম্যাথগুলো এমনিতেই সহজ, এই এক্সারসাইজটাই সহজ। একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস 8 ওভার ওয়াই মাইনাস 2 ডিওয়াই। অলরাইট, এটাকে তোমরা হোমওয়ার্ক করবা, এটা আমাকে নোটের মধ্যে জমা দিবে লিখে। অলরাইট, সো চলো এরপর আরও একটা প্রবলেম দেখি। এবার হচ্ছে একটা আমাদের রুট ওভার চলে আসে। ঝামেলা তো বাজলো এখন। দেখো ঝামেলা কি, আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে 1/3 রুট ওভার এক্স, 1/3 রুট ওভার এক্স ডিএক্স। হ্যাঁ, সো চিন্তার কোনো কারণ নাই, ভাইয়া তো আছি। দেখো দেখো দেখো, এটাকে যদি এইভাবে থাকে, এখানে যদি ডিএক্স থাকে, তো এবার কি করবা দেখো তো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, 1/3 1/রুট ওভার এক্স, এটাকে ডিএক্স লেখা যায়। 1/3টাকে আমি বের করে নিয়ে আসবো, বের করে এবার রুট ওভার এক্সটাকে আমি দেখো, রুট এক্স মানে কি, আমি এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? সো 1/এক্সকে আমি এবার কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার -1। তাহলে এবার চিন্তা করে দেখো, 1/রুট ওভার এক্সকে যদি আমি এক্স টু দি পাওয়ার -1/2 লিখি, তুমি কি রাগ করবা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? করবা? যদি না করে থাকো তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এক্স টু দি পাওয়ার -1/2 ডিএক্স। এবার ইন্টিগ্রেট করব, যদি করি তাহলে 1/3 এক্স টু দি পাওয়ার -1/2 প্লাস 1 -1/2 প্লাস 1। এবার আমরা এখানে একটা সি যোগ করে দিলাম। দেন আমরা এবার যে কাজটা করতে পারি, নিচে হচ্ছে আমার কাছে একটা, এখানে 1/3 আছে, এখানে অলরেডি একটা হাফ চলে আসে, এখানে আবার এক্স টু দি পাওয়ার হাফ চলে আসে, এখানে একটা সি থাকে। সো ঘুরে ফিরে আমার কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার এক্স, এবার প্লাস সি। দেখো তো কি সুন্দর, কি একদম গোলুমুলু নাদুস নুদুস একটা আনসার আসলো। সো এটাই হচ্ছে আমাদের আনসার। অলরাইট অলরাইট অলরাইট, গ্রেট। বুঝতে পেরেছো কিনা এটা একটু আমাকে জানো, একটু কনফার্ম করো এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের সবার এটা বোধগম্য হয়েছে কিনা আমাকে একটু বলো। গ্রেট, সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ফাইন, দ্যাটস গ্রেট, ফাইন। চলো চলো চলো, এখন আরও একটা প্রবলেমের দিকে যাই আমরা। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। সো চলো তোমাদেরকে আরেকটা প্রবলেম করাই, সেটা হচ্ছে রুট ওভার এক্স 1 প্লাস রুট ওভার এক্স ডিএক্স, এটাকে আমাদেরকে সলভ করা লাগবে। সো আই ইজ ইকুয়াল টু লেখো এক্স 1 প্লাস রুট ওভার এক্স ডিএক্স, তাই না? সো এখানে ক্ষেত্রে যে কাজটা করতে পারো, এক্স প্লাস এক্স রুট ওভার এক্স ডিএক্স, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এক্স ডিএক্স প্লাস এক্স রুট ওভার এক্স ডিএক্স। অ্যান্ড দেন আমরা এখানে এটাকে আমরা একটু সাইজ করবো, এটাকে আমি সিম্পলি লিখে দিতে পারবো এক্স স্কোয়ার বাই 2 প্লাস, এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, এক্স, এটা হচ্ছে পাওয়ার 1, এটা হচ্ছে হাফ, তাহলে 1 প্লাস হাফ। এখন আমি কিন্তু কিছুই করি না, এখনও ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রাল এখনও করি নাই, এটার জন্য জাস্ট সিটা লিখলাম। দেখো এবার এক্স স্কোয়ার ওভার 2, এখানে ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3/2। সো এবার ইন্টিগ্রেট করলে 3/2 প্লাস 1 ওভার 3/2 প্লাস 1
আর এখানে প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওভার 2, আর এখানে আসবে এক্স, আর এখানে আসবে 5/2, আর এখানে আসবে 5/2, মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2/5 ইন্টু 2/5 এক্স টু দি পাওয়ার 5/2, আর এখানে হচ্ছে সি। দ্যাটস ইট, শেষ। খুবই সহজ, খুবই সহজ, খুবই মজার অঙ্ক। বুঝেছি বুঝেছি বুঝেছি। গ্রেট 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 গ্রেট। অলরাইট অলরাইট অলরাইট। সো চলো তাহলে আমি আরও কিছু প্রবলেম দেখি এবার। সো মোটামুটি এ ধাঁচের আমি আর প্রবলেম তোমাদেরকে করাচ্ছি না, তবে যেগুলো না করালেই নয় কয়েকটা আমি অবশ্যই করাবো। সো বইয়ের মধ্যে এর বাইরে কোনো ম্যাথ যদি তোমাদের মনে হয় ভাইয়া বুঝতে পারি নাই, অবশ্যই অবশ্যই আমাকে এসে তোমরা জানাবা। অলরাইট। সো আমি আরেকটা প্রবলেম দেখাই এ ধাঁচের মধ্যে। এই ধাঁচের প্রবলেম, এক্স স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার ডিএক্স। সো এটাকে আমি যদি করি তাহলে এখানে হচ্ছে i ইজ ইকুয়াল টু √x² প্লাস 1/x² হোল স্কোয়ার ডিএক্স, রাইট? সো এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু x স্কোয়ার 1/x² প্লাস 1/x টু দি পাওয়ার 4 ডিএক্স, রাইট? সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 dx প্লাস 2 dx প্লাস x টু দি পাওয়ার -4 dx, রাইট? তাহলে এখান থেকে আমি যে কাজটা করতে পারি, x টু দি পাওয়ার 5/5 প্লাস টুয়াইস x প্লাস x টু দি পাওয়ার -4 প্লাস 1 -4 প্লাস 1। চিন্তা করে দেখো, অতএব আমরা এখান থেকে যে জিনিসটা ডিরাইভ করতে পারি 1/5 x টু দি পাওয়ার 5 প্লাস টুয়াইস x মাইনাস 1/3 x মাইনাস 3 প্লাস c। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের আনসার। অলরাইট। সো চলো আরও কিছু প্রবলেম দেখি আমরা। আরও কিছু প্রবলেম দেখি। এবার একটা মজার প্রবলেম আছে, p/x² প্লাস q/x প্লাস r dx, এটাকে আমাদের প্রমাণ করা লাগবে, মানে এটা দিয়ে আমাদের আনসার বের করা লাগবে। দেখো এটা যদি হয় তাহলে এখানে কি লিখতে পারি, p/x-টাকে এভাবে না লিখে p ইন্টু x টু দি পাওয়ার -2 লিখতে পারি, প্লাস q ইন্টু 1/x লিখতে পারি, আবার প্লাস r dx লিখতে পারি। ঝামেলাটা হচ্ছে অনেকেই আমার মতো করে এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার -1 লিখতে পারবা। ঠিক এই কারণে আমি একটা জিনিস তোমাদেরকে এখন পর্যন্ত দেখাইনি, কারণ জিনিসটা যাতে আমি এমফাসাইজ করতে পারি। আমি যখন এই ফর্মুলাটা লিখেছিলাম x টু দি পাওয়ার n, এটাকে যখন ইন্টিগ্রেট করতে বলেছিলাম তখন আমি একটা ফর্মুলা লিখেছিলাম n+1/n+1 + c, তাই না? এরকম একটা ফর্মুলা লিখেছিলাম। অবশ্যই মাথায় রাখবে এখানে n কখনোই -1 হতে পারবে না, n কখনোই -1 হতে পারবে না। n -1 যদি হয় তাহলে আমাদের কি হয়, 1/x হয়। 1/x এর ফর্মুলাই তো আলাদা, তোমাদের বলেছিলাম না, ln x। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, 1/x dx কে আমি যদি ইন্টিগ্রেট করতে হয় আমার কাছে আসবে ln x এর ভ্যালু। এই যে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি এটাকে কখনো এভাবেই লিখতে পারবে না, এটা একটু মাথায় রাখবা। অলরাইট। সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, এটাকে আমি এভাবে না লিখে এভাবেই রাখবো, q ইন্টু 1/x। সো ভালো কথা। তো এটার ক্ষেত্রে আমি কি করতে পারি, এখন ইন্টিগ্রাল করব আলাদা আলাদা করে। p যেহেতু আমাদের কাছে একটা কনস্ট্যান্ট, p কে বের করে ফেলি, x - 2 dx q 1/x dx, আর এখানে হচ্ছে r, এখানে হচ্ছে dx। সো ভালো কথা। তো এখানে লিখব p x - 2 + 1 -2 + 1 + q 1x dx যদি হয় তাহলে, বা এটাকে dx/x যদি হয়, তো সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে এখানে ln x, অবশ্য মডুলাস দিতে হবে, আগের দিন বলেছিলাম কেন মডুলাস দিতে হবে, আর x। সো অতএব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি i ইজ ইকুয়াল টু আমাদের এখানে কত আসে, -p/x প্লাস q ln x প্লাস r
এক্স, এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। Alright, nice. So thank you so much. গ্রেট, চলো তারপরে ম্যাথটাগুলো করি আমরা। সো এরপর আর কি কি ম্যাথ আছে একটু ঘুরে আসি। দিস ইজ দ্য লাস্ট টাইপ, আমরা আজকে যা করবো আর কি, আজকে যতগুলো করবো। সো এরপর অন্যগুলো দেখবো নেক্সট ক্লাসে। সো এবার আমরা একটা প্রবলেম দেখি, দ্যাট ইজ আমাদের দেওয়া আছে অ্যাজ ইট রিডস 5 cos x minus 9 sec square x plus 8. অলরাইট, সো ভালো কথা। সো এটার ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে i is equal to 5 cos x minus 9 sec square x plus 8 dx. সো ভালো কথা, তো আমি সিম্পলি যে কাজটা করব 5টাকে বের করে ফেলি, cos x dx minus 9 sec square x r প্লাস এখানে ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে 8 dx. ফাইন। সো চিন্তা করে দেখো cos x এর ক্ষেত্রে আমাদের কি ছিল ইন জেনারেল, আমরা যখন sin x কে আমরা ডিফারেন্সিয়েট করতাম পেতাম হচ্ছে cos, এখন cos x কে ইন্টিগ্রেট করলে আমরা ডিরেক্টলি পাবো 5 sin x minus 9. এবার দেখো sec স্কয়ার x টাকে আমরা কখন পাই, tan x কে ডিফারেন্সিয়েট করে আমরা কি পেতাম sec স্কয়ার x, তো sec স্কয়ার x মানে এটা ডিরেক্টলি ইন্ডিকেট করে tan x আর 8x, দ্যাটস ইট, শেষ ম্যাথ আমাদের। জাস্ট ফর্মুলার খেলা খেলেছি এখানে। সো দেখা যাক সবাইকে বুঝতে পেরেছে কিনা, একটু বলো তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা এই ম্যাথটা। এক্স্যাক্টলি সি হবে। থ্যাংক ইউ সো মাচ। সি হবে, সি দিতে ভুলবে না, ভিটামিন সি। সো এটা ক্যালকুলাসের জন্য ভিটামিন। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো এরপর আর কোনটা আছে, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে sec x tan x minus 3 cos x square x dx. অলরাইট, সো এখানে আমরা যে কাজটা করতে পারি সিম্পল, sec x tan x dx minus 3 cos x square x dx, এই মাইনাসটাকে আমি ভিতরে রেখে দিই, বুঝতে পেরেছো? এখানে আমি প্লাস দিয়ে এটাকে একটু মাইনাসটা ভিতরে রেখে দিই। অলরাইট, সো ভালো কথা। সো এটাকে আমি যদি ভিতরে রেখে দেই, এটা ডিরেক্টলি আমাকে এটা ইন্ডিকেট করে যে sec x tan x টা হচ্ছে আমার sec x কে আমি যদি ডিফারেন্সিয়েট করতাম ddx অফ sec x ডিফারেন্সিয়েট করতাম, আমার কাছে কি ছিল sec x tan x। সিমিলারলি এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, অফকোর্স আমি আবার এটা পাওয়া উচিত, তোমাদেরকে বলেছিলাম এন্টি ডেরিভেটিভের ল, sec x। ভালো কথা। এখন প্লাস, এটা প্লাস দিয়েছি +3, কারণ এটাকে ভিতরে মাইনাস দিয়েছি। আমি কি জানি মাইনাস cos x স্কোয়ার এক্সকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার কাছে cot x ফিরে আসার কথা, তোমাদেরকে পড়িয়েছিলাম cot x ফিরে আসার কথা। অথবা আরেকটা জিনিস আছে, cos x স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেট করো মাইনাস cot x আসে, তো মাইনাস আর মাইনাসে ঘুরে ফিরে আমাদের প্লাস হয়ে যাবে। সো প্লাস সি, এটা বুঝতে পেরেছো কিনা এটা একটু বলো, এটা এই জায়গায় একটু ঝামেলা হতে পারে তোমাদের, তোমরা আমাকে একটু কনফার্ম করো এটা বুঝতে পেরেছো কিনা পুরো ব্যাপারটা, আমাকে একটু তোমরা বোঝাও, বলো বুঝতে পেরেছো কিনা। Alright, nice, fine.
আর 2টা ম্যাথ করাবো, সর্বোচ্চ 2টা ম্যাথ করাবো। দেখো অলরাইট, এরপর যেটা বলছে সেটা হচ্ছে sin x ওভার cos স্কোয়ার এক্স dx। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো সিম্পল। এটার ক্ষেত্রে আমি যে জিনিসটা পাবো, দেখো তো 1/cos, দেখো তো এটাকে sin x লিখতে পারি, আগে একটা আই লিখে নিও। sin x এটাকে লিখবো cos x ইন্টু 1/cos x dx, তাই না? সো এটাকে আমি বলতে পারি tan x, আর cos x মানে sec x, এটা হচ্ছে আমার কাছে dx, তাই না? tan x এর sec x, আমার ফর্মুলা কি বলেছিলাম, sec x tan x মানে কত, এটা কিভাবে লেখা যায় না? সো sec x tan x আমাকে ডিরেক্টলি কি ইন্ডিকেট করে বলো তো, sec x এর ফর্মুলা। ডান। আর লাস্ট আমি যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ sec x মাইনাস tan x। সো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি i ইজ ইকুয়াল টু sec স্কোয়ার x মাইনাস, আচ্ছা এখানে একটা dx হবে, হ্যাঁ মাইন্ড করো না, sec x tan x dx। সো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এরকম sec স্কোয়ার x dx মাইনাস sec x tan x dx। সো এটার ক্ষেত্রে আমরা যে বলতে পারি, দেখো তো sec স্কোয়ার x মানে কত, tan x মাইনাস sec x tan x মানে কত, sec x প্লাস c। ম্যাথ শেষ। খুবই ইজি, খুবই সুস্বাদু। আমি জাস্ট খালি তোমাদের সারফেসে যেসব ম্যাথগুলো তোমাদের দরকার, যেগুলো কিনা তোমাদের প্র্যাকটিসে একদম শুরুতে ইনিশিয়ালি যেগুলো মাস্ট তোমাদের জন্য করা উচিত, আমি সেগুলো তোমাদের জন্য করিয়ে দিয়েছি। সো তোমরা আমাকে একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা। -3 হবে, -3 হবে কোথায় বুঝলাম না। আচ্ছা এটা নিয়ে একটু ঝামেলা, তাই না তোমাদের, যে কোথায় জানি ছিল -3 কোথায়, আচ্ছা ওইটা নিয়ে মনে হয় যে কোসেক স্কোয়ার এক্স। সো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমাদেরকে বলি, হ্যাঁ আমি যখন কট এক্সকে ডিফারেন্সিয়েট করতাম আমি তখন পেতাম হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই না? সো আমার ম্যাথটাতে কি ছিল আমি তোমাদেরকে একটু দেখাই, এটা ছিল হচ্ছে -3 কোসেক স্কোয়ার এক্স, -3 কোসেক স্কোয়ার এক্স। সো আমি এটা কীভাবে বলতে পারি না, দেখো তো +3 মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এবার এটাকে তুমি ইন্টিগ্রেট করো তো, এটাকে ইন্টিগ্রেট করা মানে তুমি এখানে কি পাবে, এটাকে ইন্টিগ্রেট করলে পুরোটা থেকে cot x পাবা। তুমি মাইনাসটা এখানে ক্যাশ করে ফেলেছো, কার সাথে, ইন্টিগ্রেট মানে ইন্টিগ্রেশন সাইনের সাথে, তো চলে গেছে। তো এই কারণে মাঝখানে এখানে থাকে যে +3 আসে। সো আই হোপ তুমি এখন বুঝতে পেরেছো, তুমি নিজে এটা চর্চা করলে তুমি বুঝতে পারবা। আগের লেকচারে আমাদের প্রত্যেকটা সূত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আসে। অলরাইট, সো আজকে আর আমি আর ম্যাথ আগাবো না, আমাদের আরও বেশ কিছু ম্যাথ আছে, আমরা আমরা নেক্সট লেকচারে শেষ করবো ইনশাল্লাহ। সো নেক্সট লেকচারে আমরা শেষ করেই আমরা এরপরের চ্যাপ্টারে যাব। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ছিলে, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদেরকেও আমন্ত্রণ জানাবে আমাদের এই লেকচারে, আমাদের মানে এই ক্লাসগুলোতে। সো আমরা ইনশাল্লাহ মোস্ট ডিটেলড আমাদের যে লেকচার লাইন আমরা ক্রিয়েট করবো, লেকচার সিরিজ আমরা ক্রিয়েট করবো ইনশাল্লাহ। সো যতগুলো লেকচার লাগুক, সো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ম্যাথ বইয়ের আমরা প্রত্যেকটা টপিক আমরা ইনশাল্লাহ টাচ করবো অ্যান্ড ভালো মতো শিখবো, যাতে করে আমাদের নট ম্যাথ শেখা, ম্যাথ জানা, ম্যাথকে প্র্যাকটিস করব, ম্যাথকে আমাদের মধ্যে আত্মস্থ করব। সো একটা সাহিত্য নট শুধুমাত্র পরীক্ষায় পাশ করার উপাদান, সাহিত্য হিসাবে গণিতকে আমরা অনুধাবন করার চেষ্টা করব। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক রাতও হয়ে গিয়েছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গণিতের সাথেই থাকো। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। গুড নাইট ফর নাও অ্যান্ড গুড বাই ফর নাও অফকোর্স। সো আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।